আমাদের কততম ক্লাস? 9। ওকে, থ্যাংক ইউ। তো 9th ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি কেউ জানেন? আজকের ক্লাসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। দেখতে হবে? আচ্ছা, দেখতে হবে না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মোর অ্যাবাউট ফাংশন। এক্স্যাক্টলি, মোর অ্যাবাউট ফাংশন। যে ফাংশন সম্পর্কে আমরা আরো কিছু জানতে যাচ্ছি আজকে। তো কালকে আমরা দেখলাম যে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে কল করব, কিভাবে প্যারামিটারের থ্রুতে আর্গুমেন্ট পাস করব, এসব ব্যাপারগুলো দেখলাম, রিটার্ন স্টেটমেন্ট দেখলাম। তো আজকে আমরা দেখব, আচ্ছা আজকের ক্লাসটা একটু অন্যভাবে নিই। সেটা হচ্ছে আজকে আমি কোড করব না, আজকে কোডগুলো আগে থেকে করা আছে, সেই কোডগুলো জাস্ট আপনাদের সাথে একটু ডিসকাস করব। ওকে, তো আমি কিন্তু আগে থেকে কোডগুলো করে রেখেছি, আপনাদের সাথে শুধুমাত্র কোডগুলো নিয়ে ডিসকাস করব একটু। প্রথম কমেন্টসটা একটু খেয়াল করুন, এখানটায় কি লেখা আছে? পজিশনাল আর্গুমেন্ট। কালকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট, যে আমরা পজিশন অনুযায়ী কিন্তু ভ্যালু পাস করি, সেটাই হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট। এখানটা একটা এক্সাম্পল দেয়া আছে, সেটাই খেয়াল করুন। আহ, ধরেন এইখানটায় লেখা আছে হুমাম, নেম হুমাম। তো নেমটা যাবে প্রথমে, এখানটায় নেমটা দিলাম। তারপর কি আছে? এইজ আছে। তো এই এইজটা থাকবে ঠিক নেমের পর। তারপর আছে বাংলাদেশ। খেয়াল করুন, আমি যদি এটা টার্মিনালে রান করি তাহলে আমাকে কি আউটপুট দিবে বলেন? আচ্ছা, একটু পরে, জাস্ট আমি আগে দেখে নিচ্ছি কোথাও কোডগুলো শো করা আছে কিনা। ওকে, খেয়াল করুন এখানটায় এটাকে বলে ফরম্যাটিং, যে আসলে টেক্সট গুলো কিভাবে ফরম্যাট করবেন আপনি। এই যে ভেরিয়েবল গুলো আছে, নেম এজ কান্ট্রি, এই ভেরিয়েবল গুলো আপনি চাইলে এভাবে ইনজেক্ট করে দিতে পারেন পুরো টেক্সটের মধ্যে। তো
এটা একটা সিস্টেম যে এখানটায় যে নেমের মধ্যে যেটা পাস হবে সেটা এখানটায় রিপ্লেস করবে, আর এখানটায় এজের মধ্যে এটাকে রিপ্লেস করবে, এবং কান্ট্রির মধ্যে এটাকে রিপ্লেস করবে। তো এটা হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট। কেন এটাকে পজিশনাল আর্গুমেন্ট বলা হয়? এই যে নেম, এটার পজিশন হচ্ছে প্রথমে, ঠিক এখানটায় নেমের হুমামটাও কিন্তু প্রথমে। আমি যখন কল করছি, গালিব আমি এই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দিচ্ছি, সমস্যা নেই। আপনি এখন আর কোশ্চেন করবেন না, এই কোশ্চেনের অ্যান্সার অনেকেরই থাকতে পারে, আপনি সহ। তারপর এই যে 27, এই এজটা আসলে 27 কে মানে এই এই আর্গুমেন্টটা এই 20, এই যে এইজ নামে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের জন্য। তারপরে এইখানটায় যে ভ্যালু বাংলাদেশ দিলাম, এটা কার ভ্যালু? অর্থাৎ কান্ট্রির ভ্যালু। তো ব্যাপারটা বুঝছেন, এগুলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, যে আমি প্যারামিটারের ঠিক ঠিক পজিশনে ঠিক ঠিক আর্গুমেন্ট গুলো পাস করছি, এটা হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট। তারপর খেয়াল করুন, এখন আমি এটাকে আউটপুটটা একটু দেখতে চেষ্টা করি, কি আসে রেজাল্টটা। তো কি দেখাচ্ছে? মাই নেম ইজ হুমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম বাংলাদেশ। তো এখানটায় কি হলো? এই হুমামটা, এই যে নেম, তার মধ্যে দিয়ে পাস হয়ে এখানটা ইনজেক্ট হলো। তারপর 27 এইজের মধ্যে দিয়ে পাস হয়ে এখানটা ইনজেক্ট হলো। তারপর কান্ট্রিটা এখানটা ইনজেক্ট হলো। ওকে, তো এখন আমি এই যে এফ, এটা কেন লেখা হলো এটা নিয়ে একটু কথা বলছি। এটা হচ্ছে আসলে ফরম্যাটিং। এটা হচ্ছে ফরম্যাটিং, যে আমি একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা টেক্সটকে টার্মিনালে প্রিন্ট করতে যাচ্ছি। তো এটা আসলে পাইথনে দুভাবে করা যায়। আপনি দুটো ওয়েতে কিভাবে করবেন? একটা হচ্ছে অ্যাপ দিয়ে, অ্যাপ, তারপর স্ট্রিংটা দিবেন। যে স্ট্রিংটা বসাতে যাচ্ছেন এইখানটা আমি লিখলাম নেম ইজ, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যেই ভেরিয়েবলের ভ্যালুটা বসাতে যাচ্ছেন সেই ভেরিয়েবলটা লিখে দিবেন, নেম। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। ঠিক এভাবে করে আপনি একটা স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবলের ভ্যালুগুলো পাস করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কিরকম? প্রথমে আপনি স্ট্রিংটা লিখলেন নেম ইজ নেম ডট, এই ফরম্যাট দিয়ে এটা হবে কিনা আমি শিওর না, কোড করলে বুঝতে পারবো, হতেও পারে নাও হতে পারে এইটা। আর এখানটা আপনাকে জাস্ট নেম ইকুয়াল নেম দিয়ে বা যেভাবে করেন ওইভাবে করে দিয়ে দিতে হবে, এগুলো পাস করে দিতে হবে। তো ব্যাপারটা বুঝছেন কোনটা বেটার? আসলে ইউজ কেস অনুযায়ী সেটা আপনি বুঝতে পারবেন কোনটা বেটার। এই যে এখন একই জিনিস আমি অন্যভাবে করছি, যে এইখানটায় লিখলাম, আর এইখানটায় এফটাকে বাদ দিলাম। সরি, এখানটা ডট হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেম,
ওকে, এখানটা ইটা হবে না, এখানটা শুধু ফরম্যাটই হবে। আর এখানটায় নেমের পরিবর্তে মনে হচ্ছে এগুলো স্ট্রিং হবে। নেম ইকুয়াল নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। আচ্ছা, এখানটায় কোথায় আবার বলতে গেছে, ওকে, এটা নিয়ে পরে স্ট্রিং এর ক্লাসে এটা দেখাবো। জাস্ট আপাতত জেনে নিন যে এটা হচ্ছে ফরম্যাটিং। তো অ্যাপ দিয়ে আসলে সুবিধা বেশি, আপনাকে বেশি বেশি লিখতে হয় না, কম লিখলেও চলে। কিন্তু কখনো কখনো আবার ফরম্যাট লিখেও সুবিধা পাওয়া যায়। সেটা আমরা স্ট্রিং এর ক্লাসে ডিসকাস করবো এই ব্যাপারটা নিয়ে। তো এইটা হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্টটা কি বুঝছেন আপনারা? এখন আপনাদের মনে হতে পারে যে পজিশনটা আমি চেঞ্জ করলে কি আমার এরর দেখাবে। তো হ্যাঁ, আমরা চেঞ্জ করে দেখি আসলে এরর দেয় কিনা। কন্ট্রোল এক্স দিলাম, যে বাংলাদেশটাকে আমি প্রথমে দিয়ে দিই, মনে করি কমা দিলাম, টেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটু খেয়াল করুন এখানে কি আসছে, মাই নেম ইজ বাংলাদেশ, আই এম উমাম ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম 27। তো এইখানটায় যা দেখাচ্ছে এটা কি এক্সাক্ট ভ্যালু দিচ্ছে আমাকে? আমার যা দরকার তা কি দিচ্ছে? দিচ্ছে না। সো এটাও কিন্তু এক ধরনের এরর, ঠিক না? এখানটায় যদিও কোনো এরর শো করেনি, কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট তো দিচ্ছে না। সো পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডারটা মাস্ট, যে এইখানটায় যে অর্ডারে আপনার প্যারামিটার গুলো আছে, আর্গুমেন্ট সঠিক রেজাল্ট পাইতে গেলে আর্গুমেন্ট গুলোকেও সে অর্ডার রাখতে হবে। অর্থাৎ নেম প্রথমে, নেমটাকে প্রথমে দিতে হবে, এইচটা সেকেন্ড, এইচটাকে সেকেন্ডে দিতে হবে, কান্ট্রিটা থার্ড, কান্ট্রিটাকে থার্ডে দিতে হবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, এবার আমরা ডিসকাস করব কিওয়ার্ড আর্গুমেন্টস, সরি, কিওয়ার্ড আর্গুমেন্টস। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ এখানটায় পজিশনটা ঠিক থাকলেই আমার রেজাল্ট দিয়ে দিবে। কিন্তু এবার খেয়াল করুন, আমি এখানটায় ধরেন লিখে দিলাম নেই, নেম ইকুয়াল হুমা। তো কন্ট্রোল দিয়ে সেভ করলাম, সেভ করার পর তাও আমাকে একই রেজাল্ট দিচ্ছে। কিন্তু এইখানটা আমি কিভাবে লিখলাম, এই যে নেমটা আছে এই নেমটা দিয়ে লিখে দিলাম, এই নেমটা হুমায়ুন হবে। তারপর কান্ট্রি অনুযায়ী কান্ট্রিটা লিখে দিলাম, বাংলাদেশ হবে। একটু খেয়াল করুন এখানটায় কিন্তু আমার অর্ডারটা ঠিক নেই, কান্ট্রিটা আগে চলে আসছে, এজটা পরে চলে আসছে। কিন্তু আমার রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কি আমাকে ভুল রেজাল্ট দিছে? ভুল তো রেজাল্ট দেয়নি, আমার সঠিক রেজাল্ট যেটা সেটাই দিয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু অর্ডারটা অপশনাল। যদি আপনার পজিশনাল আর্গুমেন্টের পরিবর্তে আপনি কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অর্ডারটা অপশনাল, অর্ডার না করলেও কিন্তু আপনার সঠিক রেজাল্টটাই দিবে। ব্যাপারটা বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এবার খেয়াল করুন যে আপনি চাচ্ছেন আপনি পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্টস মিশিয়ে মিশিয়ে কাজ করবেন একসাথে। তো বাদ দিয়ে দিলাম নেমটাকে, তারপর এখান থেকে এজ লেখাটাকে সরিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কিন্তু এইখানটা একটা এরর দেখাচ্ছে, কেন? সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্টস, অর্থাৎ আপনার পজিশনাল আর্গুমেন্ট সবসময় আগে থাকবে, কিওয়ার্ড আর্গুমেন্টস পরে ব্যবহার করতে হবে আপনাকে। সো আপনি এই যে কান্ট্রি যে কিওয়ার্ড আর্গুমেন্ট সেটা কিন্তু আগে ব্যবহার করেছেন, এইজের আগে, ওই কারণে এটা কিন্তু ভ্যালিড না, এটা একটা এরর। আপনি যদি এখানটা এজ ব্যবহার করেন, এজ লিখে ব্যবহার করছেন, এবার কিন্তু সে কোনো অভিযোগ করবে না, তার আর কোনো ঝামেলা নেই।
কারণ হচ্ছে আমার যে পজিশনাল আর্গুমেন্টটা ছিল সেটা প্রথমেই ছিল, বাকি কিওয়ার্ড আর্গুমেন্টস গুলো আমি ইউজ করছি, তাদের পজিশন ঠিক থাকুক না থাকুক সেটা কোনো বিষয় না, কিন্তু আমার যে পজিশনাল আর্গুমেন্ট তার পজিশনটা আগে থাকতে হবে এবং ঠিক থাকতে হবে। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ পজিশনাল আর্গুমেন্ট যেটা সেটা প্রথমে অ্যাপ্লাই করতে হবে এবং কিওয়ার্ড আর্গুমেন্টস গুলো পরে অ্যাপ্লাই করলে চলবে। কিন্তু আপনি যদি পজিশনাল আর্গুমেন্টস পরে অ্যাপ্লাই করেন সেটাতে কিন্তু এরর দিবে। ওকে, থ্যাংক ইউ। এবার ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু ব্যাপারটা কেমন? ডিফল্ট ভ্যালু হচ্ছে, মনে করেন আমরা সেলফ ডিটেলস নামে একটা ফাংশন, যে আমরা প্রত্যেকের ডিটেলস জানতে চাচ্ছি। তো প্রত্যেকের ডিটেলস জানতে চাইছি, সে বলছে যে প্রথম জন বলছে আই এম উমাম, মাই নেম ইজ উমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম বাংলাদেশ, সরি আই এম ফ্রম ইউএস। আচ্ছা, যাই হোক, ধরে নেন আমাদের ক্লাসে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। তো বেশ কয়েকজন স্টুডেন্ট, এটা যেহেতু একটা অনলাইন ক্লাস, এখান থেকে মনে করেন ইউএস এর একজন বাংলা ভাষাভাষী, সে পাইথনের কোর্স করতে যাচ্ছে বাংলা ভাষায়। তো সে কি লিখবে আই এম ফ্রম বাংলাদেশ? সে কি লিখবে? সে লিখবে আই এম ফ্রম ইউএস। ওকে, তো একটু খেয়াল করুন, যেহেতু এটা বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে ক্লাসটা এবং বাংলা ভাষাভাষীদের জন্য ক্লাসটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ক্লাসটা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বাংলাদেশে। এম আই রাইট? এক্স্যাক্টলি। সো এক্ষেত্রে আমরা যদি কান্ট্রি এর পজিশনটা, যে বাংলাদেশ হইলে আমাদের আর লাগবে না, যে এ বাংলাদেশি, আমরা জানি এ বাংলাদেশি বা ম্যাক্সিমাম বাংলাদেশি, সো বাংলাদেশ হলে আমরা ওই আর্গুমেন্টসটা নিব না। সেই ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করি? সেই ক্ষেত্রে এভাবে করা যায়, এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট, যে আমরা কান্ট্রিটাকে ডিফল্ট দিয়ে দিলাম বাংলাদেশ। কেউ যদি অন্য কোনো দেশ থেকে আসে, সে ইউএস বা ইউকে, হ্যাঁ, ওভাবে করে সে এখানটায় বলে দিতে পারবে। এটি হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট, যে একটা ডিফল্ট ভ্যালু আমরা কিন্তু সেট করে দিতে পারছি এভাবে করে। তো খেয়াল করুন আমাদের এইখানটায় কি রেজাল্ট আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন সালমান এবং কাউসারের ক্ষেত্রে আমরা কিন্তু কান্ট্রিটা দেইনি। কান্ট্রিটা না দিলেও, যেহেতু সে বাংলাদেশ থেকে আসছে, ওই কারণে আমরা কান্ট্রিটা দেইনি, এবং না দিলেও সে কিন্তু কি ধরে নিয়েছে, যে ফ্রম বাংলাদেশ। কথা বুঝছেন? ওকে, তো এইভাবে করে আপনারা কিন্তু ডিফল্ট ভ্যালু ইউজ করতে পারেন, যে আগে থেকে আপনি একটা ভ্যালু সেট করে দিবেন, কেউ যদি এক্সট্রা প্যারামিটার হিসেবে এক্সট্রা আর্গুমেন্ট ভ্যালু পাঠায়, সেই ক্ষেত্রে ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। যেমন বাংলাদেশের পরিবর্তে এখানটায় ইউএস দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো যেমন আমি কাউসারের এখানটায় আমি চাইলাম যে হ্যাঁ ইউকে থেকে আসছে, ইউকে, ইউকে দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আবার রান করছি, তখন সেটা বাংলাদেশকে রিপ্লেস করে ইউকে হয়ে গেল। তারপর আসেন অপশনাল আর্গুমেন্ট। অপশনাল আর্গুমেন্টটা কি জিনিস? অপশনাল আর্গুমেন্টটা হচ্ছে, কখনো কখনো এমন হয় যে ধরে নেন কান্ট্রিতে দেয়াটা মাস্ট না, কেউ একজন যাচ্ছে, আমি কান্ট্রিটা দিতে চাচ্ছি না, যে আমরা ডিটেলস জানতে চাচ্ছি, কিন্তু কেউ একজন মনে করেন যে সেন্সিটিভ ইস্যু, সে বলতে চাচ্ছে না যে আমি কোন দেশ থেকে আসছি, বা আমরা জিনিসটা অপশনাল রাখলাম। কথা বুঝছেন, যে চাইলে সে বলতে পারে যে আমি কোন দেশ থেকে আসছি, আবার চাইলে সে নাও বলতে পারে আমি কোন দেশ থেকে আসছি। সেক্ষেত্রে আমরা অপশনাল আর্গুমেন্টটা ইউজ করবো। তো অপশনাল আর্গুমেন্ট ইউজ করার একটা প্রসেসটা হচ্ছে কি, আপনি একটা এমটি স্ট্রিং দিবেন। এমটি স্ট্রিং, কথা বুঝছেন? তো এমটি স্ট্রিংটা কিভাবে সেটা অপশনাল আর্গুমেন্ট হিসেবে কাজ করবে, এই প্রোগ্রামটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে সেটা আসলে কিভাবে এমটি স্ট্রিং বা অপশনাল আর্গুমেন্ট হিসেবে কাজ করবে। যেমন এখানটায় কান্ট্রি, আমি চাচ্ছি না যে কেউ কান্ট্রি দিতে চাইলে দিবে, না দিতে চাইলে দিবে না। যেমন এখানটায় হুমাম ইউএস দিছে, কাউসার চাচ্ছে যে সে কোত্থেকে আসছে না আসছে কেউ যাতে না জানে। তো এই কারণে আমি এখানটায় কাউসারের জন্য কিছু দিলাম না। কিন্তু এইখানটায় আমি একটা এমটি স্ট্রিং দিলাম। আচ্ছা বলেন, এবার আমাকে একটু জানান তো, এমটি স্ট্রিং কে যদি বুলিয়ানে কনভার্ট করি সেটা আমাকে কি রেজাল্ট দেয়, ট্রু অর ফলস? ফলস, এক্স্যাক্টলি। তো এটা আসলে ফলসি ভ্যালু। তো একটু খেয়াল করুন,
আপনি যখন এই কাউসারের মধ্যে কোনো ভ্যালু পাস করছেন না, সেখানটায় কান্ট্রিটা ডিফল্ট ভ্যালুটা কি তখন? এমটি। তাহলে আমি যদি হিপ লজিকে কান্ট্রি দেই, তাহলে সে প্রথমটা এক্সিকিউট করবে কাউসারের জন্য না দ্বিতীয়টা? আমাকে বলেন তো, ইফেরটা এক্সিকিউট করবে না এলসেরটা? দ্বিতীয়টা, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে কাউসারের জন্য তো আমি কোনো ভ্যালু পাস করিনি, যেহেতু ভ্যালু পাস করিনি এটা হচ্ছে ফলসি ভ্যালু, তো ফলসি ভ্যালু হলে এখানটা লজিকটা ফলস, অর্থাৎ দ্বিতীয়টা কাজ করবে। কিন্তু হুমামের জন্য যখন আমি ইউএস পাস করলাম তখন তো সে এমটি স্ট্রিংকে রিপ্লেস করে ইউএসটা নিয়ে নেবে, তখন কি কাজ করবে সেটা? তখন ইফ এর মধ্যে যে লজিকটা যে প্রিন্টটাতে আছে সেটা কাজ করবে। ওকে, আমরা কোডটা রান করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো দেখেন দুটোর জন্য কিন্তু দুই রকমের রেজাল্ট দিচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে কান্ট্রি রিভার দরকার কি, কান্ট্রি রিভার দরকার কি, আমার মনে হতে পারে যে হ্যাঁ আমি কান্ট্রি দিলামই না, যেহেতু এর নাই কান্ট্রি। কিন্তু কারো তো কেউ কেউ তো কান্ট্রিটা দিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা আর্গুমেন্ট যদি আপনি পাস করেন, প্যারামিটার থেকে বেশি আর্গুমেন্ট আপনি পাস করলে সেটা কি নিবে? এক্ষেত্রে কি হবে? এটা এরর দিবে। খেয়াল করুন, এই যে একটা এরর চলে আসছে এক্স্যাক্টলি। সো এই কাজটা করতে গেলে আপনাকে এভাবে করে কাজটা করতে হবে যে আহ, এভাবে করে একটা অপশনাল আর্গুমেন্ট সেট করতে হবে, সেট করে তারপরে কাজ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেট করলাম। ওকে, তো ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছেন। এরপর খেয়াল করুন আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস। কখনো কখনো ব্যাপারটা এমন হয় যে আমাদের এলস এর পরে কন্ডিশনটা না দিলে পাসওয়ার্ডটা আসবে না। এলস এর পর কন্ডিশন, এলস এর পর আবার আমরা কোথায় কন্ডিশন দিলাম? এলস এর পর আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম। ওকে, আমরা তাহলে এটা কন্টিনিউ করছি। একটু খেয়াল করুন আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস। আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস কি আসলে? আসলে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস মানে হচ্ছে যখন আরবিট্রারি কথাটার মানেটা কি? আরবিট্রারি কথার বাংলা হচ্ছে দৈব, ইচ্ছা অনুসারে, ঠিক এই ধরনের বাংলা হয়। আর ইংলিশে এটা সিনোনিম হচ্ছে র্যান্ডম। যে হ্যাঁ, র্যান্ডম বা ইউজার ডিফাইন্ডও বলতে পারেন, যে একটা ইউজার আমরা তো বলতে পারছি না সেই ইউজার কতগুলা আর্গুমেন্ট পাস করবে। তো সেই ক্ষেত্রে আসলে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস এই মানে জিনিসটা অ্যাপ্লাই করা হয়। যেমন আপনার আপনার ধরেন একটা টিম আছে, কোন একটা টিম দিয়ে আপনি কোন একটা কাজ করছেন, ঠিক আছে? ধরেন এলাকার উন্নয়নমূলক কাজের জন্য আপনার একটা টিম আছে, কিন্তু টিমের মেম্বার সংখ্যা কতজন হবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই। যারা যারা একটা স্বেচ্ছাসেবক টিম, যে স্বেচ্ছাসেবক টিমে কেউ চাইলে জয়েন করতে পারে, কেউ চাইলে বের হয়ে যেতে পারে, তাহলে এটার নাম্বার কি কোনো সংখ্যা কি ঠিক ঠিকানা থাকবে? থাকবে না, ঠিক না? তো যেহেতু সংখ্যা ঠিক ঠিকানা থাকবে না, তো এটা আপনি কিভাবে মেনটেন করবেন? এটা মেনটেন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক্স দিতে হবে। একটা স্ট্যাটিক সাইন অ্যাপ্লাই করে দিবেন নেমের মধ্যে, এখানটায় মেম্বার নেম, হ্যাঁ, এই প্যারামিটারের মধ্যে একটা স্ট্যাটিক সাইন অ্যাপ্লাই করার পর কি হয় একটু রেজাল্টটা দেখেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। একটু খেয়াল করলে দেখতে পাবেন কি আসছে, কোনটার আউটপুটটা কি আসছে। তো আউটপুট গুলো দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে বিহাইন্ড দ্য সিন। খেয়াল করুন, আমি যখন নেমটা দিচ্ছি সে কিন্তু আমাকে একটা টাপল রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আমি যে এই যে নামগুলো দিলাম সবগুলো নাম নিয়ে সে কিন্তু একটা টাপল বানায় ফেলছে, ডেটা টাইপের টাপল ডেটা টাইপ বানাই ফেলছে। এবং আমি যদি পুরো নেমটা প্রিন্ট করি একসাথে, সে কিন্তু আমাকে পুরো টাপলটা দিয়ে দিচ্ছে। এবং এই যে টাইপ অফ নেম, এটার মাধ্যমে সে কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে এটা কি ধরনের টাইপ। তারপর আমি চাইলে
টাপলের ইটারেশন করে ফর লুপের মাধ্যমে আমি চাইলে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে পারি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? না বুঝলে কোডটা একটু ভালোভাবে দেখুন। হেলাল দুইবার কেন? ওকে, ইন্টারেস্টিং ব্যাপার, আসলে হেলাল দুইবার কেন? আচ্ছা, হেলাল দুইবার আসছে, একটু ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে, পরের বার আসবে না, সেটা হচ্ছে টার্মিনালে একটু ঝামেলা হয়েছে। আহ এবার খেয়াল করুন, এবার আর আসবে না। এবার আসছে? আসেনি। এটা টার্মিনাল আমি যখন স্ক্রল করলাম তখন ঝামেলাটা হয়েছে, বাট অন্য কিছু না। এটা কোডে কোনো এরর না, টার্মিনালেও কোনো এরর না, বাট ওই যে টার্মিনাল স্ক্রল করার কারণে একটু ঝামেলা হয়েছে। ইরফান উদ্দিন, ক্লিয়ার? ওকে। আলামিন, প্যারামিটারের আগে দুটো দিলে কি হবে? আচ্ছা, আহ, যদি কোনো নির্দিষ্ট নাম্বার থাকে। মেম্বারের আর্গুমেন্টে যদি স্ট্রিং না দিয়ে কোনো নাম্বার দিলে, দিয়ে লিখলে মেম্বার নাম্বার, এক্স্যাক্টলি আমি আপনার কথাটাই বুঝিনি। ডেটা টাইপ সেম হতে হবে? ওকে, দেখি ডেটা টাইপ সেম হওয়া লাগে কিনা। ডেটা টাইপ সেম হতে হবে না। যেমন আমি এইখানটায় কমা দিয়ে 27 দিয়ে দেব, 27 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেট করলাম, সেভ করে রান করছি, 27টাও চলে আসছে। ডেটা টাইপ সেম হওয়া লাগবে না, কেন লাগবে না আমি আপনাকে বলি। এই যে এটা কি একটা টাপল না? এটা টাপল। আপনি যখন টাপলের ক্লাস করে আসছেন, সেই টাপলের ক্লাসে আপনি কি দেখেছেন যে টাপলের মধ্যে কিন্তু টাপলও থাকতে পারে, টাপলের মধ্যে লিস্টও থাকতে পারে। সো ডেটা টাইপ লাগবে না। ক্লিয়ার? ওকে। এবার আমরা এতক্ষণ তো দেখলাম কিভাবে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস আমরা ইউজ করব। এখন পরবর্তীতে আমরা দেখি পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড, সরি, আরবিট্রারি আর্গুমেন্টস গুলো আমরা কিভাবে ব্যবহার করব। পজিশনাল আর্গুমেন্ট এবং আরবিট্রারি আর্গুমেন্ট দুটো যদি আমরা একসাথে মিক্স করে ইউজ করতে চাই, সেটা আমরা কিভাবে করব? তো খেয়াল করুন, এটা করার জন্য আপনাকে কিন্তু পজিশনাল আর্গুমেন্টটা পরে প্রথমে সেট করে দিতে হবে। পজিশনাল আর্গুমেন্ট প্রথমে সেট করে দিতে হবে। ধরে নিতে পারেন একটা ক্লাসে বেশ কয়েকটা স্টুডেন্ট আছে। তো সেই স্টুডেন্টগুলোর মধ্যে প্রথম দুইজন হচ্ছে আমাদের লিডার ওয়ান এবং লিডার টু। তারপর এগুলো শুধুমাত্র স্টুডেন্ট। তো লিডার ওয়ান এবং লিডার টু পরেরগুলো যদি শুধু স্টুডেন্ট হয়, তো এইখানটা আমি কিন্তু সেট করে দিয়েছি যে লিডার ওয়ান লিডার টু। তো পরবর্তীতে আমি যদি লিডার ওয়ান লিডার টু, হ্যাঁ, এভাবে করে সার্চ দিই, বা সরি এভাবে করে প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু লিডার ওয়ানে এই পজিশনাল আর্গুমেন্টটা এবং এই পজিশনাল আর্গুমেন্টটা পৌঁছে যাবে এই প্যারামিটারে। আবার বাকিগুলো কোথায় যাবে? আদার নেমের মধ্যে। তো খেয়াল করুন, এখানটায় আরো কয়েকটা নাম দিয়ে দেই আমি।
ওকে, আরো কয়েকজন নাম দিয়ে দিলাম। তো একটু খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে যে লিডার ওয়ান বা লিডারটা হচ্ছে তারেক, লিডার টুটা হচ্ছে হেলাল, বাকিদের এই যে আদার্স যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্ট গুলো হচ্ছে আরিক, কাদের, হুমাম, সামিয়া, ঠিক আছে, প্রশান্ত। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি চাইলে একই সাথে আরবিটারি আর্গুমেন্টও ইউজ করতে পারেন, একই সাথে পজিশনাল আর্গুমেন্টও ইউজ করতে পারেন। ব্যাপারটা কি বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এবার খেয়াল করুন আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র আর্গুমেন্ট পাস করছে, কিওয়ার্ড আর্গুমেন্টস না। এবার খেয়াল করুন এইখানটায় আমি যখন ডবল স্ট্যাটিক্স ব্যবহার করছি, ডবল স্ট্যাটিক্স এর মধ্যে সে কি করছে, সে এই একটা ভ্যালু নিচ্ছে, এই একটা, এগুলো আসলে কি ভ্যালু পেয়ার হিসেবে নেয়। এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, অর্থাৎ সে কি করবে একটা কি ভ্যালু পেয়ার হিসেবে নেবে। তো আমরা একটু প্রিন্ট করে আগে রেজাল্টটা দেখি, তারপর আমি এক্সপ্লেন করবো। একটু খেয়াল করুন আমার রেজাল্টটা কি হিসেবে আসছে। আগে রেজাল্ট আসছে একটা টাপল হিসেবে, এবার কি হিসেবে আসছে, একটা ডিকশনারি হিসেবে, ঠিক আছে, এটা ডিক্ট, এক্স্যাক্টলি গালি, এটা ডিক্ট। তো ডিক্টের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি চাইলে এভাবে করে প্রিন্ট করতে পারেন। খেয়াল করুন, আহ, দুটো ওয়েতে প্রিন্ট করা যায়, আমি দুটো ওয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা পরে দেখাই। সেটা হচ্ছে এই যে আদার নেম, এই আদার নেমকে, এটা যেহেতু একটা ডিকশনারি, আপনি যখন ডিকশনারিকে ইটারেট করবেন ফর লুপ দ্বারা, ফর লুপ দ্বারা ডিকশনারি এর আইটেমগুলোকে যখন ইটারেট করবেন তখন কিন্তু কি গুলো আসে, এখানটায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে কি। আমি যদি শুধু ওয়াই দেই তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়াই কমা, কন্ট্রোল এস দিলাম। আচ্ছা, এস ই পি, সেপারেটর নিচ্ছি একটা। এই সেপারেটরটা কোনো ক্লাসে দেখানো হয়নি। এই সেপারেটর হিসেবে আমি একটা ইকুয়াল সাইন নিয়ে নিই, এবং একটা অ্যারো দিয়ে দিই। তো কি দেখাচ্ছে একটু খেয়াল করুন। আচ্ছা, এখানটায় একটু সুন্দর করে লিখি, তাহলে মোর রিডেবল হবে জিনিসটা। খেয়াল করুন আমি এখানটায় কি পাঠাচ্ছি, কিওয়ার্ড আর্গুমেন্টস। তো কিওয়ার্ড আর্গুমেন্টস গুলো এই যে আদার নাম্বার এর মধ্যে গিয়ে কি জেনারেট করছে, একটা ডিকশনারি জেনারেট করে দিচ্ছে। এখানটায় গিয়ে একটা ডিকশনারি সে জেনারেট করে দিচ্ছে। মিস্টার গালি, ডিকশনারি এটা না, ডিকশনারি হচ্ছে এটা। সো এখানটায় ইকুয়াল আপনি দিতেই পারেন। এখানটায় আপনি কিওয়ার্ড আর্গুমেন্টস পাস করতেছেন। ডিকশনারি আপনি চিন্তা করবেন না, ডিকশনারি চিন্তা করবে পাইথন। পাইথন সেটাকে নিয়ে একটা ডিকশনারি বানাই ফেলছে। এই যে এখানটা একটা কোলন আছে, এগুলো খেয়াল করতে হবে। এখানটায় কোলন, তারপর পুরোটা একটা ডিকশনারি, এবং এটা ক্লাস দেখাচ্ছে ডিক্ট টাইপ। তারপর আপনি যখন ডিকশনারিকে ইটারেট করবেন, ডিকশনারিকে ইটারেট করলে সে কিন্তু আপনাকে একটা কি দিবে, ডিকশনারি প্রত্যেকটা কি, এবং কি দিয়ে তো আমরা ভ্যালুগুলোকে গ্রেপ করতে পারি। সেই কি দিয়ে ভ্যালুগুলোকে গ্রেপ করার সিস্টেমটা কি, প্রথমে ডিকশনারির যে ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কিটাকে বসালে আমরা কিন্তু ভ্যালুগুলো পাই। ঠিক এভাবে এই জিনিসটা, এই কাজটা এখানটায় করলাম। বুঝছেন ব্যাপারটা?
প্রিন্ট নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে আমাকে জানাতে পারেন। যদি কারো ঝামেলা থাকে প্রিন্ট নিয়ে সেটা জানাতে পারেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। বাট বাকি অন্য কোনো কিছুতে সলিউশন করার মতো আসলে কিছুই নেই। অন্য কোনো জায়গায় ঝামেলাও থাকবে না এখানে। এইখানটায় ওয়াই এর জন্য এই যে লিডার ওয়ান অর্থাৎ কি গুলো দেখাচ্ছে ওয়াই এর জন্য, এই যে এটা হচ্ছে কি, এখানটায় ওয়াই এর জন্য কি গুলো আসছে। এবং এই যে আদার নেম, এখানটা যদি আপনি কি বসান তাহলে আপনি কি পাবেন, ভ্যালু পাবেন। ঠিক আছে, এখানটায় আদার নেম দিলে আপনি ভ্যালুগুলো পাবেন। অনলি আদার নেম, অনলি আদার নেম দিলে আসলে আপনাকে ঠিক এইটাই দেখাবে। এই যে অনলি আদার নেম দিয়ে আমি কিন্তু এখানটা একটা প্রিন্ট দিলাম অলরেডি। সো অনলি আদার নেম নিয়ে আবার কোশ্চেন করার কোনো কোশ্চেনই থাকতে পারে না। বুঝছেন, কোশ্চেন করার কোনো কোশ্চেনই থাকতে পারে না। এক্স্যাক্টলি, প্রশান্ত চক্রবর্তী। অ্যাসিপি, অ্যাসিপি হচ্ছে সেপারেটর, যে আমার দুটো ভেরিয়েবল আমি ইউজ করছি, এটা একটা ভ্যালু দিবে, এটা আরেকটা ভ্যালু দিবে। সেক্ষেত্রে আমি তাদের মধ্যে কি সেপারেটরটা ইউজ করবো, অ্যাসিপি দ্বারা সেটাই বোঝায়। ডবল স্টারটা কেন, ডবল স্টারটা হচ্ছে কি ভ্যালু হিসেবে নিচ্ছে এটাকে, একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে, এই কারণে ডবল স্ট্যাটিক্স। যখন যখন একটা স্ট্যাটিক্স থাকবে সেই ক্ষেত্রে কি আপনি কি ভ্যালু হিসেবে দিতে পেরেছেন, সেই ক্ষেত্রে তো আপনি কি ভ্যালু হিসেবে দেন নাই, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ভ্যালু পাস করেছেন। এই যে এখানটায় যখন স্ট্যাটিক ছিল তখন আপনি শুধুমাত্র ভ্যালু পাস করেছেন। আবার যখন কি ভ্যালু হিসেবে পাস করবেন তখন সেটা একটা ডিকশনারি হিসেবে দিবে আপনাকে, এবং আপনি সেই ক্ষেত্রে ডবল স্ট্যাটিক্সটা ইউজ করবেন। এবার আসেন, আপনি যদি শুধুমাত্র ভ্যালুগুলোকে দেখতে চান, এখানটাতে আপনি কি কেও পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র ভ্যালু কেও পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ভ্যালু পেতে চান, কি গুলো আপনার দরকারই নেই, সেইটা কিভাবে করবেন? ভেরি সিম্পল, যেহেতু এটা ডিকশনারি, ডিকশনারিকে আপনি এভাবে করে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারেন। ডিকশনারি ডট ভ্যালুস দিলে ভ্যালুগুলো অ্যাক্সেস হবে এবং সেই ভ্যালুটাকে ওয়াই এর মধ্যে রাখছেন, তারপর সেটাকে সে প্রিন্ট করে দিবে। এভাবেও আপনি কাজটা করতে পারেন। এবার খেয়াল করুন, আপনি যদি শুধু ভ্যালু পেতে চান, শুধু ভ্যালু আপনি দুটো ওয়েতে পেতে পারেন। একটু আগে কি গুলোকে নিয়েও আপনি ভ্যালু পেতে পারেন, অথবা আপনি কিন্তু এভাবে ডিকশনারি থেকে ভ্যালুগুলো বের করে দিতে পারেন। কিভাবে? জাস্ট ডিকশনারি নামটা ডট ভ্যালুস দিলে সে কি করবে, ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসবে ডিকশনারি থেকে। তো কি পাচ্ছেন, শুধুমাত্র ভ্যালুগুলো দেখাচ্ছে এখানে, হেলাল, আরিক, কাদের, হুমাম। বুঝছেন এই জিনিসটা? আপনাকে জাস্ট এখানটায় ডট ভ্যালুস ইউজ করতে হবে। ওকে, ওকে। আরেকটা জিনিস ডিসকাশন বাকি আছে, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন আজকে আর ডিসকাস করবো না, রিকার্সিভ ফাংশন নিয়ে ডিসকাস করবো আগামীকাল। তো রিকার্সিভ ফাংশন ডিসকাস করার আগে আপনাদের একটা টাস্ক দিয়ে দিই। সেই টাস্কটা হচ্ছে আপনারা ফ্যাক্টরিয়াল নির্ণয় করবেন। ফ্যাক্টরিয়াল কে কে জানেন না, আমাকে একটু জানান তো। কাল বলতে আসলে কাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাস। কাল বলতে আমি যে কথাটা বুঝিয়েছি এখানটায় সেটা হচ্ছে পরবর্তী ক্লাস। আমাদের কালকে ক্লাস হবে না, ক্লাসটা হবে পরশুদিন, যেহেতু ক্লাসটা একদিন পর পরই হয়। আর বিশেষ কোনো কারণ থাকলে সেই ক্ষেত্রে আমরা স্কিপ করি না, সেই ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা ক্লাসগুলো নিয়ে নিই। এক্স্যাক্টলি, রেজওয়ান আহমেদ। এটাই হচ্ছে এটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল, রাইট গালিব। সো আপনারা এই ফ্যাক্টরিয়াল নির্ণয় করার একটা প্রোগ্রাম তৈরি করুন, যেটা রিকার্সিভ ফাংশন দিয়েও করা যায়। আচ্ছা, আহ, জানি, ওকে, আলামিন জানেন, থ্যাংক ইউ আলামিন। কিভাবে জানেন আলামিন? আপনি কি আগে থেকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে আসছেন এটা?
আব্দুল ফাজল, জানি না। ওকে। সামিয়া, সিতে করছিলাম। ওকে, ভেরি নাইস। আমাদের এখন করলে তো লুপ দিয়ে করা লাগবে, আপনি যেভাবে পারেন করেন, কোনো সমস্যা নাই। কেউ যদি লুপ ছাড়া রিকার্সিভ ফাংশন ইউজ করেও করতে পারেন, তাও করেন, কোনো সমস্যা নাই। তবে রিকার্সিভ ফাংশনটা আমি আগামী ক্লাসে বুঝাবো। এবং আমার আসলে মেইন টপিকটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, নট এটা কি বলে, মানে ফ্যাক্টরিয়ালটা মেইন টপিক না। সো ফ্যাক্টরিয়াল নিয়ে কেউ যদি না জেনে থাকেন, আমি ফ্যাক্টরিয়ালটা ডিসকাস করে দিতে পারি এই মুহূর্তে। ফ্যাক্টরিয়াল হচ্ছে, যেমন আমি যদি এখানে লিখি থ্রি ফ্যাক্টরিয়াল, এই থ্রি ফ্যাক্টরিয়াল কথাটার মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইকুয়াল কত আসছে, সিক্স। এটা হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল। তারপর ফোর ফ্যাক্টরিয়ালটাও ঠিক একই রকম, ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়ান, এটা হচ্ছে ফোর ফ্যাক্টরিয়াল আসলে। আর একইভাবে এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এন, এন মাইনাস ওয়ান। ঠিক এভাবে করে অগ্রসর হয়ে সর্বশেষ আসবে কত, আহ, সর্বশেষ ওয়ান তো আসবে, ওয়ানের আগেটা কত হবে? এক্স্যাক্টলি, ওয়ানের আগেটা টুই হবে। টু, এবং শেষে থাকবে ওয়ান। তো এভাবে করে কাজটা করে নেবেন। ফ্যাক্টরিয়াল যারা জানেন না, ফ্যাক্টরিয়াল জিনিসটা হচ্ছে আসলে এটি। আচ্ছা সামিয়া, আজকের টপিক বেশি ছিল? টপিক বেশি তো ছিল না, অল্প সময় ক্লাস নিলাম। অনলি 34 মিনিটস। আমি পিডিএফটা দিতে পারবো না, বাট আমি এটা দিতে পারবো, এটা কি বলে মানে, এই যে কোডগুলো ছিল, কোডগুলো শেয়ার করে দিতে পারবো গ্রুপে। আচ্ছা, প্রশান্ত চক্রবর্তী, হ্যাঁ আপনি বলেন আপনার কি ধরনের কোশ্চেন আছে। ইফ নেম ইজ কান্ট্রি, এলস নেম ইজ, now Kausar don't have countries, so if I want to see Kausar info, first print function, it is possible. Is it possible? Uh, if name is country, else name is. Now Kausar don't have country. If I want to see Kausar info, এটা কিভাবে পসিবল? আপনার তো ট্রু হচ্ছে না, কান্ট্রির জন্য কি সেটা ট্রু হচ্ছে? কান্ট্রির জন্য তো ট্রু হচ্ছে না, কান্ট্রি তো ফলস ভ্যালু দিচ্ছে আপনাকে। সো আপনি কিভাবে ই প্লাস ই কে ফলস ভ্যালু দিয়ে আপনি এক্সিকিউট করাবেন? আপনি কি
যেহেতু আপনার এটা লজিকে দিচ্ছেন, ইফ এর মধ্যে কান্ট্রিটা ফলস দিচ্ছেন, সরি কান্ট্রিটাকে লজিক হিসেবে অ্যাপ্লাই করছেন, সো কান্ট্রিটা যখন থাকবে না সেই ক্ষেত্রে প্রিন্টে কি হবে প্রথমটা, সেই ক্ষেত্রে প্রথমটা প্রিন্ট হওয়া পসিবল না। আপনি অন্য কোনো লজিকে সেটা করতে পারেন, যেমন আপনি যদি কান্ট্রির আগে নট দিয়ে দেন, নট দিয়ে দিলে সে কি করবে, ফলসটাকে ট্রু বানায় নেবে, তখন প্রথমটা এক্সিকিউট হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। ভালো থাকবেন।